আমার নবী বলে উম্মত আমার একটা সুন্নাত কি কেউ যদি পালন করে আমার সুন্নাত মতো জীবন পরিচালনা করে নবী বলেন মান আহাব্বা সুন্নতি যারা নবীর সুন্নতকে মুহাব্বত করবে অর্থাৎ নবীর সুন্নত মতো জীবন পরিচালনা করবে আল্লাহ নবী বলেন ফাকাদ আহাব্বানি অবশ্যই সে আমি নবীকে ভালোবাসে আমি নবীকে যে ভালোবাসে ওয়ামান আহাব্বানি সে যেন আমারে ভালোবাসে আমারে ভালোবাসার কারণে আমি নবী ঘোষণা দিলাম কানা মাই ফিল জান্নাহ নবী বলেন এই লোকটা আমি নবীর সঙ্গে জান্নাতের মধ্যে থাকবে আপনার আমার নবীর সুন্নাত পালন করতে বড় সহজ আমল করলে মর্যাদা অনেক বেশি নবীর সুন্নাত মাথায় টুপি দিলেন এটা নবীর সুন্নাত সুবহানাল্লাহ বলেন পাঞ্জাবি পড়লেন এটাও নবীর সুন্নাত আল্লাহু আকবার নবীর সুন্নাত মতো জীবনকে পরিচালনা করলে আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বলেন আলা সিরাতিন মুস্তাকিম নবীজি আপনি জান্নাতের পথে আছেন সহজ সরল পথে আছেন আমার ভাইরা ঠিক তেমনি ভাবে আমিও যদি নবীর সুন্নাত মতো জীবন পরিচালনা করি তাহলে নবী যেই পথে জান্নাতে যাবেন আমিও ওই নবীর সাথে ওই জান্নাতে প্যাসেঞ্জার হওয়ার জন্য আল্লাহ তাআলা সুযোগ করে দিবে নবীর সুন্নাত মতো জীবন পরিচালনা করা খাবার খাইতে বসছেন এখানে নবীর সুন্নাত আছে খাবার খাইবেন এখানে কতগুলি সুন্নাত আছে এর মধ্যে একটা সুন্নাত হইল দুনো হাত সুন্দর করে ধৌত করে নাও এটা নবীর সুন্নাত কবজি পর্যন্ত তারপরে একটু কুলি করা এটাও নবীর সুন্নাত খাবারের প্লেট যেখানে রাখবো এর নিচে কম দামি হোক আর বেশি দামি হোক একটা দস্তরখান বিছায়া রাখা দস্তরখানের মধ্যে ভাত বা কিছু পড়লে এটা উঠাইয়া খাওয়া এটা নবীর সুন্নাত আর প্লেটে বাসনের ডান দিক থেকে খাবার আরম্ভ করা এগুলো নবীর সুন্নাত খাবার শুরু করার আগে নবীর সুন্নাত হইল বিসমিল্লাহি ওয়া আলা বারাকাতিল্লাহ পারেন সবাই পড়েন বিসমিল্লাহি ওয়া আলা বারাকাতিল্লাহ এই ভাই নবীর সুন্নাতের ভিতরে আপনি যদি থাকেন আল্লাহ আপনার আমার প্রতি রাজি থাকবেন এই যে খাবার খাওয়ার শুরুতে বিসমিল্লাহি ওয়া আলা বারাকাতিল্লাহ আপনি যে নবীর সুন্নাত মতো দোয়া পড়া খাইলেন এই দোয়াটা পড়া নবীর সুন্নাত ও আমার ভাইরা বন্ধুরা আমার খাবারের ভিতরে মাঝে মাঝে আলহামদুলিল্লাহ বলা খাবার খাইতেছেন মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ বলা এটাও নবীর সুন্নাত এই
এই ভাই আলা সিরাতিম মুস্তাকিম আল্লাহ জানায় দিলেন নবীজি আপনি সহজ সরল পথে আছেন জান্নাতের পথে আপনি আছেন নবী গো আপনার উম্মত যদি আপনাকে ভালোবাসে আপনার সুন্নতকে যদি ভালোবাসে আমি আল্লাহ পাক ঘোষণা দিলাম ইউহিব্বুকুমুল্লাহ ইউহিব্বুকুমুল্লাহ আল্লাহ পাক যখন দেখবে বান্দার বান্দি পুরুষ বা নারী নবীর সুন্নাত মতো জীবনকে পরিচালনা করি আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে ঘোষণা দিয়ে দেয় ইউহিব্বুকুমুল্লাহ তুমি আমার বন্ধু হয়ে গেছো নবীর সুন্নতের উপরে যারা আমল করে তারারে আল্লাহ নিজে বন্ধু বানায় নেয় জোরে কোন সুবহানাল্লাহ বাইজান আমার এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার নবীর সুন্নাত মতো জীবন যারা পরিচালনা করবে আমি আল্লাহ ঘোষণা দিলাম তার জীবনের গুনাহ খাতা আমি আল্লাহ maaf করিয়া দিব তাহলে ভাইরা আমার বন্ধুরা নবীর সুন্নাত মতো আমার সময়টা পার করতে হবে ঘুমাতে যাবেন এখানে নবীর সুন্নাত আছে ডান কাতে শুইবেন এটা নবীর সুন্নাত ঘুমাইবার আগে দোয়া আছে না নাই আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া এই ভাই এই দোয়া পড়ে আপনি ঘুমের করে ঘুমাইলে নবীর সুন্নাত আদায় হয়ে গেল এই ঘুমন্ত অবস্থায় তোমার যদি মরণ হইয়া যায় আল্লাহর কাছে নবীর একটা তাজা সুন্নাত নিয়ে তুমি হাজির হইতে পারলে আল্লাহ বলবে উম্মত দুনিয়ার জমিনে যত গুনাহ করেছিলি কিন্তু ঘুমের আগে আমি আল্লাহ পাকের নাম নিয়া নবীর সুন্নাত মতো তুই ঘুমের করে ঘুমাইয়াছিলি আমি আল্লাহ তোরে ঘুমের ঘর থেকে নিয়ে এসেছি নবীর একটা সুন্নতের খাতিরে আমি আল্লাহ তোরে maaf করে দিলাম আল্লাহু আকবার বলি আর জোরে বলে আল্লাহু আকবার মুহাম্মদ বলে আল্লাহু আকবার 22 আমার বন্ধুরা আমার এরপরে আপনার আমার নবী রাহমাতুল লিল আলামিনের সুন্নাত আরো আছে না ঘুমের ঘর থেকে ওঠার পরে জাগ্রত হওয়ার পরে ওই দোয়াটা পড়া আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দামা আমাতানা ওয়া ইলাইহি নুশুর পড়েন সবাই আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দামা আমাতানা ওয়া ইলাইহি নুশুর সমস্ত প্রশংসা আল্লাহর জন্য ঘুমের আগে আল্লাহর নাম নিয়ে ঘুমাইলেন ঘুম থেকে উঠে আল্লাহর প্রশংসা করলেন এটা নবীর সুন্নাত ও আমার ভাইরা বন্ধুরা আমার এই ঘুম থেকে উঠে আল্লাহর প্রশংসা যখন আপনি করেন আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে সাক্ষী রেখে বলে ফেরেশতারা
আমার বান্দাটা আমি মাওলা পাকের শুকরিয়া আদায় করছে ঘুম থেকে আমি আল্লাহ তাআলা জাগ্রত করে দিলাম সজাগ করে দিলাম এই জন্য বান্দাটা আমার প্রশংসা করেছে এই ফেরেশতারা রে আমার বন্ধু মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের উপরে আমার বান্দারা এইভাবে সময় পার করে ফেরেশতারা তোরা সাক্ষী থাকো আমার এই বান্দাটারে আমি আল্লাহ আমার দোস্ত বানায়া নিছি আমি আল্লাহ তাআলা আমি আমার বন্ধু বানাই নিলাম আলহামদুলিল্লাহ আল্লাহ 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 সবাই মুহাব্বতে জুড়ে জুড়ে আল্লাহ 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 আসমানের মালিক যে আল্লাহ আসমানের মালিক যে আল্লাহ জমিনের মালিক সেই আল্লাহ 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 জোরে জোরে মাশাআল্লাহ আল্লাহ 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 Allah La ilaha illallah Muhammadur Rasulullah sallallahu alaihi wasallam আমার বন্ধুরা আমার নবীজির আরেকটা তরিকা হলো কোন মুসিবতে পড়ে গেলে নবীজি দুই রাকাত নামাজ আদায় করতেন ওযু বানায়া কোন মুসিবত সামনে আসলে নবীজি নামাজে দাঁড়ায়া যাইতেন এই ভাই ছেলে বিদেশের বাড়িতে আছে অথবা দেশে কোন সমস্যা দেখা দিলে সাথে সাথে ওযু বানাইয়া নবীর তরিকা হলো নামাজে দাঁড়ায়া যাওয়া নফল নামাজ সালাতুল হাজাত ওই নামাজে দাঁড়াইয়া আল্লাহ পাক রব্বুল আলামিনের কুদরতি কদমের মধ্যে সাজদায় পড়ে যখন বান্দা
চোখ থেকে পানি ছেড়ে দিয়া কান্দে আর বলে মাবুদ, এই মাবুদ, আপনি ছাড়া কেউই নাই, আপনি ব্যতীত এই মুসিবত দূর করার মতো কেউই নাই। মাওলার কাছে সিজদার মাধ্যমে আল্লাহর কাছে মাফ চাওয়া, আল্লাহর কাছে চাওয়া, ও আল্লাহ মুসিবত থেকে উদ্ধার করিয়া দিন। অবশ্যই আল্লাহ তাআলা সমস্যার সমাধান করার ক্ষমতা রাখে। জোরে জোরে ঠিক কিনা? 22 আমার বন্ধুরা আমার, এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি ফরমান তানজিলাল আজিজির রহিম, তানজিলাল আজিজির রহিম। নবীকে লক্ষ্য করে আল্লাহ পাক তিনি বলতেছেন, ওগো আমার হাবিব, কোরআন নাযিল হয়েছে পৃথিবীর কোন কারো কাছ থেকে নয়, এই কোরআন নাযিল হয়েছে আসমান জমিনের মালিক আজিজ এবং রহিম। আল্লাহ বলেন তানজিলাল আজিজির রহিম, পরাক্রমশালী অত্যন্ত দয়ালু আল্লাহর পক্ষ থেকে কোরআন নাযিল হয়েছে। কোরআন কার পক্ষ থেকে নাযিল হয়েছে? এই কোরআনুল কারীমকে বাতিল করার জন্য এই কোরআনকে এই দেশ থেকে বিভিন্ন ভাবে নাস্তিক মুক্তাদেরা ষড়যন্ত্র চালাচ্ছে। আপনারা বলেন তো এই কোরআন যদি কেউ উৎখাত করতে চায়, পারবে কেউ কোরআন উৎখাত করতে? আর একটু জোরে কেন পারবে না? এই কথা আল্লাহ কোরআনের মধ্যে উল্লেখ করেছে। আল্লাহ বলেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বলেন নিশ্চয়ই আমি আল্লাহ কোরআন নাযিল করেছি, আর এই কোরআনকে হেফাজত করব আমি মহান আল্লাহ। সুবহানাল্লাহ বলেন। কোরআন হেফাজত করবে কে? আরো জোরে বলেন। কোরআন যে সত্য এটা সবাই জানে, যাই না কোরআন মানে না কেন? মানলে দুনিয়ার ভিতরে যত লোভ লালচ ঘুষ সুদ জোর দখল করে জায়গা বুক করা এগুলি ছাইরা দিতে হইব। যার কারণে এই কোরআন মানতে অনেকে রাজি না। আমার ভাইরা, আমাদের নবী রাহমাতুল লিল আলামিন কোরআন পড়তেছে, কোরআন তিলাওয়াত করতেছে। আবু জাহেল, উতবা, সাইবা, অন্যান্য বেঈমান কাফিররা নবীজির কাছে গিয়ে বলে, মুহাম্মদ, কোরআন আকাশের জমিনের মালিক আল্লাহ নাযিল করছে। আচ্ছা ঠিক আছে, তুমি যে কোরআন পড়ো, এই কোরআন তুমি দুনিয়াতে বিদায় হয়ে গেলে এই কোরআন কে পড়বে, কে ধরে রাখবে? ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, আপনারা উচ্চ আওয়াজে বলবেন
বলেন ক্ষুদ্র ব্রাহ্মণবাড়িয়া কোরআনের হাফেজ আসেনি? শুধু একজন। আলহামদুলিল্লাহ প্রতিটা গ্রামে গ্রামে হাফেজে কোরআন আছে। হাফেজ সাহেব এক্সরে করলে বুকে কি সমস্যা ধরা পড়ে, আল্ট্রাসাউন্ড করলে পেটে কি সমস্যা ধরা পড়ে, মাথা সিটি স্ক্যান করলে মাথায় কি সমস্যা ধরা পড়ে, জিহ্বা পরীক্ষা করলে কি সমস্যা ধরা পড়ে। কিন্তু কোরআন কারীম হাফেজ সাহেব শুরু থেকে শেষ পর্যন্ত একটানে মুখস্থ শোনায়া দেয়, কোনো মেশিনে ধরা পড়ে না। আল্ট্রাসাউন্ড তো ধরা পড়ে না, সিটি স্ক্যানও ধরা পড়ে না, এক্সের মধ্যে ধরা পড়ে না। তাইলে কোরআন যে আল্লাহ হেফাজত করবেন, এটা কোন জায়গাতে কিভাবে আল্লাহ লুকায় রাখছে, এটা আল্লাহই ভালো জানে। জোরে বলুন ঠিক কি না? আমার যেমন দুইটা হাত, আপনারও এমন দুইটা হাত। আমার যেমন দুইটা পা, আপনারও দুইটা পাও। একজন হাফেজ সাহেবেরও দুইটা হাত দুইটা পাও। আমার আপনার যেমন জিহ্বা, হাফেজ সাহেবেরও এমনই জিহ্বা। কিন্তু হাফেজ সাহেব কোরআনের শুরু থেকে শেষ পর্যন্ত একটানে শোনায়া দেয়। এটা কোন জায়গা থেকে বার হয়, কেমনে হয়, এটা আল্লাহ পাক বলেছেন, ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আমি আল্লাহ কোরআনকে হেফাজত করব। সুবহানাল্লাহ বলেন। 22 সাল আমার বন্ধুরা, আমার কোরআনুল কারীমের প্রতি ভালোবাসা যার থাকবে, কোরআনের কথা যার অন্তরের মধ্যে থাকবে, কোরআনের প্রতি যার সঠিক বিশ্বাস থাকবে, এই লোকটা ইচ্ছা করে সরকারি মাল অর্থাৎ দেশের মাল লুটপাট করবে না। কোরআনের কথা যার অন্তরে থাকবে, কেউ কোনোদিন কারো হক নষ্ট করবে না। কোরআনের কথা যার অন্তরে থাকবে, এই লোকটা কোনোদিন আল্লাহ তাআলার নাফরমানি করবে না। ঠিক কিনা জোরে কর। একজন ইহুদি যুবক কোরআনের প্রতি তার এত আকর্ষণ হইছে, কোরআনের ভালোবাসা তার মধ্যে ঢুকে গেছে। এবার হাঁটতে হাঁটতে আমার আপনার নবীর দরবারে আসছে। নবীজিকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, কোরআন যে সত্য এটা আগেই জানি, কিন্তু আপনি যে সত্য নবী এটাও আমি জানি। এতদিন পর্যন্ত যাচাই বাছাই করে দেখেছি, কোরআনের চাইতে সত্য কোনো কিতাব আর পাইলাম না। আপনার মতো সত্য নবী আর কোনদিন আমি পাবো বলে আমার মনে হয় না। আপনি শ্রেষ্ঠ নবী, আপনি শেষ নবী, আপনি রাহমাতুল লিল আলামিন। আমারে আপনি কালিমা পড়ায়া দেন, মুসলমান হয়ে যাব। আমার আপনার নবী তার কালিমা পড়ায়া মুসলমান বানাই দিয়েছে। পড়েন আমার সাথে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। বন্ধুগণ আমার, ভাইরা আমার, ওই ইহুদি আমার আপনার নবীর কাছে এসে কালিমা পড়ে মুসলমান হয়ে গেল। নবীজি তারে মুসলমান বানাইলেন। মুসলমান হওয়ার পরে
বাড়িতে যখন গেছে বাপ চাচারা বাড়ি ঘরে সবাই তাকে তাড়িয়ে দিয়েছে, এলাকা থেকে বের করে দিয়েছে। তুই কোরআন মানতে গেছস, নবী মুহাম্মদের কালিমা পড়ছস, তোর জায়গা আমাদের বাড়িতে নাই, বের হইয়া যা। আর যদি মুহাম্মদের ধর্ম ত্যাগ করতে পারিস, মুহাম্মদের ধর্ম যদি ছেড়ে দিতে পারিস, তাহলে বাড়ি ঘরে জায়গা পাবি। যুবক ডাক দেবনে ওই বাপ চাচারা শুনেন, আপনারা নবীকে মানবেন কি মানবেন না জানি না, তবে উনি যে শেষ নবী এবং ওনার উপরে যে কিতাব নাজিল হইছে কোরআন, এটা চিরন্তন সত্য, এর মধ্যে কোনো সন্দেহ নাই। কোরআনে কোন সন্দেহ আছে? আল্লাহ কোরআনে নিজে ঘোষণা দিলেন, লা রাইবা ফি, কোরআনের মধ্যে কোনো সন্দেহ নাই, কোনো ভুল নাই। একের পর এক মুসলমান হইতে আরম্ভ করল। যুবক বাড়ি ঘরের সবাই বলল, আমার বাড়ি থেকে বার করে দিতে পারো, আমাকে সম্পত্তি থেকে আলাদা করে দিতে পারো, কিন্তু কোরআন থেকে, আল্লাহর নবী থেকে এক